ইরান মাত্র 20% শক্তি দিয়ে ইসরায়েলকে কুপকাত করেছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান গত 14 এপ্রিল যে শাস্তিমূলক অভিযান চালিয়েছে তাতে সে দেশের সামরিক সক্ষমতার মাত্র 20 ভাগ মোতায়েন করা হয়েছিল। ইরানের ইসলামী বিপ্লবী গাইড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের অপারেশন ট্রু প্রমিজে যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের সহযোগিতায় ইসরায়েল মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু পরাশক্তিগুলো এবং তার মিত্রদের বিরুদ্ধে ইরান মাত্র শতকরা 20 ভাগ সামরিক শক্তি মোতায়েন করেছিল। জেনারেল হাজিজাদে বলেন, ইরানের অভিযান মোকাবেলার জন্য ইসরায়েল তার সমস্ত সামরিক সক্ষমতাকে ব্যবহার করছে। একই সাথে ইসরায়েলের সমর্থনে আমেরিকা তার যুদ্ধবিমান, ক্রুজার এবং বিমান বাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমেরিকা আগে বলেছিল চলমান ঘটনায় ইসরায়েলের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই, কিন্তু তারা ঠিকই ইরানে হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের পক্ষ নিয়েছে। এদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় আমেরিকা এবং ব্রিটেনের কয়েকজন এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরান। ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয়, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে 7 জন আমেরিকান নাগরিক। তাদের মধ্যে আমেরিকার স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান প্রিফেলটন এবং আমেরিকান নৌবাহিনীর 5ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপারের নামও রয়েছে। আইআরজিসির এই জেনারেল বলেন, অপারেশন ট্রু প্রমিস সম্পর্কে অনেক অপ্রকাশিত বিষয় রয়েছে যে ইরানের সামরিক শক্তি একটি সামান্য অংশকে প্রকাশ করেছে মাত্র। ব্রিটেনের যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে রয়েছে প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড শ্যাপস, ব্রিটিশ আর্মির স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেমস হকেনহাল। এর বাইরে লোহিত সাগরে ব্রিটেনের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। আমেরিকা প্রতিষ্ঠান হিসেবে লকহিড মার্টিন এবং সেভরনকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রিটেনের প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এলবিট সিস্টেম, পার্কার মেগেট এবং রাফায়েল ইউকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই নিষেধাজ্ঞার ফলে ইরানের আর্থিক এবং ব্যাংকিং ব্যবস্থায় এই প্রতিষ্ঠান এবং ব্যক্তি কোনো লেনদেন করতে পারবেন না। ইরানে তাদের সব সম্পদের নিষেধাজ্ঞা থাকবে। এছাড়াও ইরানের কোনো অঞ্চলে তারা প্রবেশ করতেও পারবে না। ইরানের দেওয়া এই নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর কী ধরনের প্রভাব পড়বে বা ইরানের সঙ্গে তাদের চুক্তি বা ইরানে থাকা তাদের সম্পদের বিষয়টি স্পষ্ট নয়। প্রিয় দর্শক, ইরান যদি শতভাগ শক্তি ব্যবহার করে ইসরায়েলে হামলা করত তাহলে ফলাফল কি দাঁড়াতো সেদিন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।